আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট একটা ব্রেকফাস্টের রেসিপি। খুবই সহজভাবে এটা তৈরি করা যায়, আর এটা খেতে কিন্তু খুবই চমৎকার। অবশ্যই বাড়িতে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো অনেক সময় যাদের হাতে একেবারেই সময় থাকে না, তারা কিন্তু এই ইনস্ট্যান্ট রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। এখন এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি, আর এখানে প্রায় একটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি। তো একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে কেটে নেবেন। এরপর নিয়েছি একটার মতো কাঁচামরিচ, এটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি আমার প্রয়োজন মতো লবণটা নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লবণের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নিতে পারেন। এখন খুব ভালো করে পেঁয়াজ মরিচ লবণটাকে মিশিয়ে নিতে হবে। তো এই কাজটা আমি হাত দিয়ে করছি, এতে করে কিন্তু পেঁয়াজটা একটু নরম হবে, তাই এটা হাত দিয়ে করার চেষ্টা করবেন। তো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিব। তো পেঁয়াজ মরিচ মেখে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে একটি ডিম দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো খুব ভালো করে ডিম দুটোকে ভেঙে নিতে হবে। খেয়াল রাখবেন ডিমের খোসা যেন এর ভিতরে না পড়ে, তো সাবধানে কাজটা করবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে বিট করে নিব। তো প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে খুব ভালো করে বিট করে নেবেন, যাতে ডিমের ভেতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো এখানে চাইলে কিন্তু আপনারা ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, বা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন যারা একটু স্পাইসি খেতে পছন্দ করেন। তো দেখুন ডিমটাকে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। তো ডিম আমার বিট করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব। আর এখানে আমি 2 পিস ফ্রোজেন রুটি নিয়েছি। রুটিগুলো যেহেতু আমার ফ্রিজে ছিল, তাই এই রুটি বানানোর কোনো রকমের ঝামেলা আমাকে পোহাতে হয়নি। তো অনেকেই ফ্রিজে রুটি ফ্রোজেন করে রাখেন, তাদের জন্য কিন্তু এটা ইনস্ট্যান্ট। আর যারা রুটি এভাবে রাখেন না, তারা চাইলে রুটি দুটো বেলে নিতে পারেন। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে আমি একটা রুটি দিয়ে নিয়েছি। তো চুলার আঁচটা মাঝারিতে রেখে রুটিটা ভেজে নিব। তো রুটিটা আমি ফ্রিজ থেকে বের করে সরাসরি আমি ভেজে নিচ্ছি। আর এটা ভাজতে খুব একটা সময় লাগবে না, যেহেতু হালকা করে একটু ভাজা আছে। তো 2-1 বারের মতো উল্টে পাল্টে এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো আগে থাকতে রুটিগুলো তৈরি করা থাকলে এই নাস্তা তৈরি করতে খুব সহজ হয়ে যায়। কোনো রকমের ঝামেলা পোহাতে হয় না, জাস্ট রুটিটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন রুটি কিন্তু খুব ভালো করে ফুলকো হয়ে গেছে, তার মানে এই রুটিটা ভাজা হয়ে গেছে। আর এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই একই ফ্রাই প্যানে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। তবে তেলের পরিমাণটা একটু বেশি হবে, যেহেতু এখানে আর তেল দিব না, তাই একটু বেশি করেই দিয়ে নিয়েছি। এখানে ধরুন 2 টেবিল চামচের মতোই আছে। তো আমি এখানে সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখান থেকে অর্ধেকটার মতো ডিম আমি ঢেলে দিচ্ছি ফ্রাই প্যানে। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে কিন্তু ডিমটা পুড়ে যাবে। তো এটাকে প্রথমে একটু ভেজে নিব। তো নিচটা মোটামুটি একটু ভাজা হয়ে এলে উপর থেকে আমি রুটিটা দিয়ে দিচ্ছি। তো উপরের ডিমের অংশটা একটু কাঁচা থাকতেই রুটিটা দিতে হবে, তা না হলে কিন্তু রুটিটা বসবে না। তো দেওয়ার পর কিন্তু এটাকে একটু চেপে চেপে ভেজে নেব। তো একটু সময় নিয়ে এটা ভেজে নেবেন, তাহলে দেখবেন যে রুটির পাশটাও খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর এভাবে ডিম দিয়ে রুটিটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না, অল্প সময়ের ভিতরেই দেখবেন যে এটা ভাজা হয়ে যাবে, কারণ ডিম ভাজতে খুব একটা সময় লাগে না। তো এভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখুন রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো দুই পাশে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি ফোল্ড করে নিব, তাই ডিমটাকে একটু হালকা করে একটু ভেঙে দিতে হবে, যাতে ফোল্ড করতে রুটিটা সুবিধা হয়। তো দেখুন এভাবে ফোল্ড করে নিয়েছি, দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে। চাইলে কিন্তু ভিতর থেকে একটু টমেটো সস দিয়ে নিতে পারেন। দেখলেন তো কত ঝটপট এভাবে বাড়িতে নাস্তা তৈরি করে নিতে পারেন। তো সকালের ব্রেকফাস্টে কিন্তু কোনো রকমের তাড়াহুড়া লাগবে না, এভাবে যদি নাস্তাটা তৈরি করে নেন। তো এভাবে নাস্তা তৈরি করলে ঝামেলা কম লাগে। অনেক সময় দেখা যায় রুটি তৈরি করার পর আবার ডিম ভাজতে হয়, আবার সবজি গরম করতে হয়, অনেক ঝামেলা থাকে। তাই এভাবে ঝটপট কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারেন। আর চাইলে কিন্তু এই নাস্তাটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিন বক্সেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এভাবে যদি আপনারা এই পরোটাটা ভেজে দেন।
তো সাথে কিন্তু আর অন্য কিছুর প্রয়োজন হবে না যদি এটা থাকে। তো এটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার আর কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।